পেঁচায় রাখছো কেন? যুবক কই আল্লাহর বলি আমার হাতের ভিতরে পচন, হাতের ভিতরে পচন। আল্লাহর ওলি কয় কেন তুমি কি চিকিৎসা করাও না? কয় সব ডাক্তার দেখানো শেষ, কোন ডাক্তারের চিকিৎসায় কাজ হয় না। কেন কি জন্য? যুবক কান্দের। কয় আল্লাহর ওলি সে এক নির্মম ইতিহাস। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান ছিলাম। বাস্তব ঘটনা শুনাইতেছি। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লিখছেন। আল্লাহর ওলি বলতেছেন যুবক কান্দের। কয় আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান। মা আমাকে বড় কষ্ট করে লেখাপড়া করাইছেন। জন্মের পর পরই আব্বা মারা গেছেন। মা কষ্ট করে করে লেখাপড়া করাইছেন। আমি লেখাপড়া করে বড় লোক হইছি, ভালো চাকরি নিছি, সুন্দরী বউ ঘরে ঢুকাইছি। এরপরে আমার বউয়ের সাথে আমার মার মিল হয় না। বউ আমাকে মার বিরুদ্ধে কান পড়া দেয়। আমি বউয়ের কথা শুই না, মার রুমে ঢুকতাম, ঢুইকা মারে বকাবকি করতাম, প্রতিদিন মারে বকতাম। একদিন এমন ভাবে আমার মেজাজ গরম করে দিল, আমি মার রুমে ঢুইকা মার গায়ে হাত উঠায় ফেলছি। নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি তখনই মা চিৎকার দিয়া কই বাবারে, যে হাত দিয়ে তুই আমাকে আজকে মারলি এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। এই হাতের ভিতরে মার হাজারো চুমা লেগে আছে। ঠিক আছে, তুই আমারে যে হাত দিয়া মারছো আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ ফসায়া দেয়। তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। ওগো আল্লাহর ওলি, মা দুইটা বদ্দুয়া দেওয়ার পরই আমি টের পাইছি আমার পায়ের নিচের জমিন কাইপা উঠছে। অফিস থেকে আমি শুনছি মায়ের মৃত্যু সংবাদ, কিন্তু জানাজা ধরতে পারি নাই। রাস্তায় অনেক সমস্যা হইতে গেছে। তখনই আমি বুঝছি মার জানাজা পড়তে পারি নাই। একটা বদ্দ কবুল হয়ে গেছে, আরেকটা বদ্দ ছিল তোর হাত যেন পৌঁছা যায়। অল্প দিনের ভিতরে আমি দেখলাম আমার ওই হাত, যেই হাত দিয়া মাকে মারছি, এই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে। ফোড়া, এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে। ডাক্তার দেখায় অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দিল, কোনোতেই কোনো কাজ হয় না। তখনই আমি বুঝে গেছি। ডাক্তাররা কয় আমরা তো বুঝি না, বুঝি না কেন তোমার ভালো হয় না। আমি বললাম ডাক্তার তোমরা বুঝো না, বুঝো না, কিন্তু আমি বুঝে গেছি আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে আগুন নিভবে না, নিভবে না। আমি তোমার কলিজায় আঘাত দিয়ে ফেলছি, ওইখানে তো আমি মামলা দিয়ে দিছি। তখন থেকে আমার হাতের পচন শুধু উপরে বাড়ে, এত দুর্গন্ধ বের হয়। এলাকার মানুষ আমাকে বের করে দিছে। এমনকি আমার সুন্দরী বউ, যার কারণে মার গায়ে হাত তুলছিলাম, সুন্দরী বউটাও আমারে ফালায়া বাপের বাড়ি চলে গেছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি। এখন আমি আল্লাহর কাছে শুধু কান্দি। ওগো আল্লাহর ওলি কোনো ব্যবস্থা আসেনি? আল্লাহর ওলি কয় আছে, একটা ব্যবস্থা আছে যুবক, তুমি নামাজ পড়োনি। যুবক কয় আল্লাহর ওলি আমি নামাজ সারি না, নামাজ সারি না, নামাজ আমি কখনো সারি না, সবসময় আমি নামাজ পড়ি। আল্লাহর ওলি কয় তাহলে শোনো, নামাজ পড়বা আর জুম্মার নামাজে যাইবা। প্রতিদিন প্রতি সপ্তাহের জুম্মার নামাজ পড়িরা মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। আবু দাউদ শরীফের হাদিস। নবী কয় জুম্মার দিন যদি সন্তান বাপ মার কবর জিয়ারত করতে যায়, আল্লাহ পাক ওই সন্তানরেও মাফ কইরা দেয়, বাপ মারও মাফ কইরা দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাপ মারে খুশি করলে কে খুশি হয়? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? আর বাপ মারে নারাজ করলে কে নারাজ হয়? এক যুবক একদিন কই হুজুর আপনি ওয়াজ শুই না আমার
বাড়ি যাইতে অনেক দেরি হয়ে গেছে, ফোন দিয়ে আমারে কয় হুজুর ওয়াজ শুনে বাড়ি যাইতে দেরি হয়ে গেছে, সারাটা ওয়াজ আমি কাঁদছি। আপনার আব্বা আম্মার ওয়াজ শুনে রাত যখন 2টা বাজছে বাড়িতে গেছি, যাইয়া মার দরজার সামনে নক করছি, মার কাছে মাপ চাইবো। আমি প্রতিদিন মারে যায় মারতাম, অফিস থেকে যাইয়াই আমি মার রুমে ঢুকিয়া বউয়ের আমারে শুনাইতো এই সেই। আজকে আমাদের সমাজে যত ঝামেলা, বউ শাশুড়ির, অনেক বউয়েরা এই কথাটা বুঝে না যে স্বামীরে আজকে পাইয়া আমি এত আনন্দিত, এই স্বামীটা এই শাশুড়ির পেট থেকে আসছে, এই মার পেট থেকে আসছে। আমি যদি আজকে আমার শাশুড়ির শ্রদ্ধা করি, আগামীকাল আমি যেদিন শাশুড়ি হব সেদিন আমিও শ্রদ্ধা পাবো। আজ আমি আমার শাশুড়ির সাথে যে আচরণ করব, আগামীকাল আমি শাশুড়ি যখন হব আমার সাথে আমার পুত্রবধূ এমন আচরণটাই করবে। ঠিক কিনা? এই কথাটা একটু যদি ভাবতো, তখন আমি ওই আমার স্ত্রীর কথা শুই না, আমি মার রুমে ঢুইকা মারে প্রতিদিন যায় মারতাম। হুজুর ওয়াজ শুই না, আমি যখন মার দরজার কাছে গেছি ওই দিন 2টা বাজে গেছে, মা মনে করছে আজকে ছেলে হয়তো আমাকে মারবে না, মনে হয় ভুলে গেছে মায়ের কথা, মনে হয় বউ নিয়ে ঘুমায় করছে। দুঃখিনী মা সেজদায় পড়ে আল্লাহর কাছে মা ছেলের জন্য কাঁদতেছে, আল্লাহ আমার ছেলেটারে তুমি বুঝ দিও। ওই অবস্থায় গিয়া মা ছেলে যখন মা কইয়া ডাক দিছে, তখনই মার কলিজার মধ্যে চিপা দিয়ে ধরছে, আল্লাহ রে আমি মনে করছিলাম আজকে আমার ছেলেটা মারবে না, আজকে মনে হয় মায়ের কথাটা ভুলে গেছে, কিন্তু না, মায়ের কথাটা তো ভুলে নাই, হয়তো আমারে মারতে আসছে। মা তখন চিৎকার দিয়ে, বাবা আজকে আমারে মারিস না, বাবা আজকে মারিস না, গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা করে, আজকে আমারে মারিস না, আমি তোর বউয়ের সাথে আজকে কোনো ঝগড়া করি নাই। তখনই ছেলে চিৎকার দিয়ে, মা আমি মারতে আসি নাই গো মা, আমি মাফ চাইতে আসছি। সুবহানাল্লাহ। দরজাটা খুলে দিছে, যুবক যে মার পা ধরতে দেরি, মার কলিজা ঠান্ডা হতে দেরি হয় নাই, টান দিয়া খুলে নিটাইয়া কপালে চুমা খাইয়া সব কষ্ট মা ভুলে গেছে। এ যুবক, পৃথিবীতে একমাত্র বাপ মা নিঃস্বার্থ ভালোবাসা তোমাকে দেয়, আর যত ভালোবাসা আছে সব ভালোবাসার পিছনে স্বার্থ, শুধু বাপ মার ভালোবাসার পিছনে স্বার্থ নাই। ঠিক কিনা? মনে রাখবা, কার জন্য পাগল হয়েছ, কার জন্য কত কি করতেছো। নিঃস্বার্থ ভালোবাসা তোমার মা, নিঃস্বার্থ ভালোবাসা তোমার বাবা। মনে রাখবা, যত অপরাধী করো যদি তুমি মাপ চাইয়া ফেলাও, তখন দেখবা বাপ মা মাফ করে দেয়। আল্লাহ নবী বলছে, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা যদি কোনো সন্তান বাপ মারে খুশি করে ঘুমাইতে পারে, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মারে নারাজ করে ঘুমায়, বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, সন্তান জানে তার মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট, এরপরও ঘুমায় গেছে, সকাল হলেই তার জন্য জাহান্নামের দরজা আল্লাহ খুলে দেয়। অতএব আজ রাত আমরা কারা কারা জান্নাতের রাত বানাইতে চাই? যদি বলেন যে আজ রাত আমি জান্নাতি রাত বানাইতে চাই, তাহলে ঘুমাইবার আগে মা অথবা বাবা বাপ মার সাথে একটু খুশ গল্প কইরা, অথবা একালে কমলা নিয়া, অথবা মার জন্য একটা কিছু নিয়া মারে একটু খুশি কইরা, মার সাথে একটু গল্প কইরা, কোনোদিন কষ্ট দিয়া থাকলে মাপ চাইয়া ঘুমাইতে কারা কারা রাজি আছেন? একটু হাত উঠে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলেন আমিন। যদি আজ রাত একটু আরে বাপ মারে খুশি করতে তো লক্ষ টাকা লাগে না, বাপ মারে খুশি করতে লক্ষ টাকা লাগে না, তো আজকে যাই যদি খালি মশুরি টানাই দেও, মার মা আজকে আমি মশুরিটা টানাই দিব, মার বালিশটা তুমি সোজা করে দাও, মার বিছানাটা তুমি একটু পরিষ্কার করে দাও, আব্বার মশুরিটা তুমি টানাই দাও, আব্বার বালিশটা বিছিয়ে দাও, আব্বা ঘুমাও, আব্বা তোমার শরীর খারাপ, তাহলে আব্বার শরীরটা এখন ভালো আছে, এতটুকু বলো না, শুধু এতটুকু। বাপ মা অসুস্থ হলে ডাক্তার পরে আনো, আগে মাথার পাশে বৈশা বাবার কপালে হাতটা রাখো, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। মার কপালে একটা হাতটা রাইখা কো আম্মা শরীরটা কেমন লাগে, দেখবা মা অর্ধেক সুস্থ হয়ে গেছে। আজকে বাপ মা বড় সন্তান বড় হওয়ার পরে আব্বাকে ডাকতে তার শরম লাগে, আম্মাকে ডাকতে শরম লাগে, দিন চলে যায়, কারো কারো সপ্তাহ চলে যায়, একবার মুখ ভরে আব্বা ডাকে না, একবার মুখ ভরে আম্মা ডাকে না। এই কষ্টটা মার কলিজায় কি পরিমাণ মা জানে, বাবার কলিজায় বাবা জানে। শিশুকাল থেকে তুমি সেই ছেলে যেই ছেলে শুধু আব্বু আব্বুকে আব্বারে ডাকছো, আম্মু আম্মুকে আম্মারে ডাকছো, এইভাবে বড় হয়ে আজ তুমি একটু বড় হয়ে যাওয়ার কারণে আম্মাকেও তুমি ডাকো না, আব্বাকেও তুমি ডাকো না, মুখ ভরে আম্মাকে ডাক দিয়া দেখো, আম্মার মন খুশি হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা যখনই তোমার মার দিল খুশি হবে, সাথে সাথে আমি আরশের মালিক তোমার উপর খুশি হয়ে যায়। যখনই বাবা খুশি হবে, আমি আরশের মালিক তোমার উপর খুশি হয়ে যায়।
আরে হাজিরিন, এজন্য বুঝেন আল্লাহকে খুশি করার পথ কোনটা, আর আমরা কোন পথে হাঁটতেছি, কোন দিকে আল্লাহরে তালাশ করতেছি। আল্লাহকে তালাশ করার পথ কোনটা? আল্লাহর বিধিবিধান মানো আর বাপ মার সেবা করো, বাপ মার সেবা করো। নবী বলেন, কোন বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে, সন্তানের উপরে জুলুম করে, কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে, শেষ দিয়ে দিব, আর দেরি করবো না। যদি কোনো সন্তান বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে, তাহলে আপনারা বলবেন, হুজুর এই ক্ষেত্রে আমরা কি করব? এটার জবাব আল্লাহ নবী দিয়েছেন। সাহাবী প্রশ্ন করেছেন, নবী গো, যদি বাপ মা জুলুম করে, এক সন্তানকে বেশি আদর করে আর এক সন্তানকে কম আদর করে, অথবা একজনকে ভালো জমি দেয় আর একজনকে কম দামি জমি দেয়, যদি এমন হয় তাহলেও কি আমরা বাপ মার সাথে ভালো আচরণ করব? জবাবটা আল্লাহর নবী কি দিয়েছেন শুনতে চাননি? সবাই শুনতে চান? নবী বলেছেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার। আল্লাহ নবী বলেন, যদি জুলুম করে তবু সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না। জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে। আল্লাহ বাপ মাকে কাঠগড়ায় দাঁড় করাবে আর বলবে, তিনটা সন্তানের ভিতরে তুমি তিন রকম নজরে কেন দেখছো? তিনটা সন্তানই তো তোমার ছিল, আল্লাহর কাছে বিচার দেওয়া লাগবে। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন, সন্তান দুনিয়াতে বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করতে পারবে না, শুধুমাত্র মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে। এমনকি কাফেরও যদি হয়, বাপ মা যদি কাফের হয়, তবুও নবী বলেছেন বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার, জোরে কর। বাপ মা যদি ঈমান নাও থাকে, তবুও বেয়াদবি করা যাবে না রে যুবক। সেখানে তোমার বাপ মা যদি বেনামাজি হয় বাপ মা, তবু বাপ মার সাথে বেয়াদবি করতে পারবা না। আল্লাহর কাছে কাঁদতে পারো, আল্লাহ আমার আব্বারে তুমি নামাজি বানায় দাও, আল্লাহ আমার আম্মারে নামাজি বানায় দাও। মনে রাখবা, বাপ মার দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয়, বাপ মা নামাজি হতে হবে এমন শর্ত নবী লাগায় নাই। বাপ মা যদি বেনামাজিও হয়, তবুও বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানী তোমার এক রুমে বসায় রাখছো, আর আব্দুল কাদের জিলানী তোমার জন্য হাত উঠাইছে। 1000 আব্দুল কাদের জিলানী তোমার জন্য হাত উঠাইছে, আর ওই ভাঙ্গা করে তোমার মা তোমার জন্য হাত বাড়াইছে। আল্লাহ নবী বলে, রহমতের নবী বলে, হাজারো আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু ওই ভাঙ্গা করে মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই দোয়ার গ্যারান্টি নবী দিয়েছেন, বাবার দোয়ার গ্যারান্টি দিয়েছেন। মঈনুদ্দিন চিশতির দোয়া তোমার জন্য নবী গ্যারান্টি দেন নাই, নবী বাপ মার দোয়ার গ্যারান্টি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে কি বাপ মার কাছ থেকে বদদোয়া নিব না দোয়া নিব? বদদোয়া না দোয়া নিব। আর আমার ভাইয়েরা, বন্ধুরা, এই হলো শেষ কথা। আর আমাদের জন্য নবী বলেছেন, তোমরা বাপ মার নামে দান সদকা করবা, বাপ মার কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করবা, আর বাপ মার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবা। তাহলে তোমার বাপ মা কবরে শুয়া শুয়া তোমার খেদমত পাইবে। আর 5 নম্বর নবী বলেছেন, ইকরাম ও সাদিকিহিমা মিন বাদিহিমা, বাপ মার বন্ধু বান্ধব যারা আছে, বাবা মার সমবয়সের মানুষ, এদেরকে দেখলে বাপ মার মতো শ্রদ্ধা যে যুবক করবে, তার বাপ মা কবরে শুয়া শুয়া তার খেদমত পাইতে থাকবে। তাহলে বাবার বয়সী মানুষ, মার বয়সের মহিলা, তাদেরকে বাপ মার মতো শ্রদ্ধা করলে কবরে শুয়ে থাকা বাপ মা সন্তানের সেবা পায়। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ